মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা, যারা করবে জারি কোরআনে যে ধরায়, যারা করবে জারি কোরআনে যে ধরায়, যাদের বাবে আজ এই হতাশা পূরণ করিবে যারা জাতির আশা, তাদেরই পথ বে আসবে বিজয়, করব জারি কোরআনে যে ধরায়, যারা করবে জারি কোরআনে যে ধরায়। মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা, যারা করবে জারি কোরআনে যে ধরায়। যেরকম মারহাবা মারহাবা। ইমানে বলে আমরা বলিয়ান, বিশেষ করে ওলামায়ে কেরাম, কতক্ষণ ঠিক কিনা? ওলামায়ে কেরাম যদি এই দেশে না থাকতো, বেঈমান এমন মাতাসারা দিত তোমরা ফিরাইতে পারতা না। বেঈমানরা যদি রাত্রে বেলায় মোবাইলে স্ট্যাটাস দেয়, নবীর বিরুদ্ধে, খোদার বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে ব্যঙ্গ করে, তাহলে আলেম ওলামারা সকাল পর্যন্ত দেরি করে না, রাত্রেই মিছিল বাইর করে, কতক্ষণ ঠিক কিনা? রাত্রেই ফলটনে মিছিল বাইর করে। আপনারা গেছিলেন মিছিল? আমরা কি হুজুর, আমরা জমি লয়ে কাজে না, খেতলে কাজে লাগছে। আমার জমি বাড়ি ঠিক থাকলে, দুনিয়া ইসলাম ধর্ম থাকলে তার না তাহলে নাই, আমরা কি আছে। এই জন্য সবাই নিজ নিজ বহাল তবিয়তে সব ঠিক আছে, সব দায় দায়িত্ব কার? ওলামাদের। আল্লাহু আকবার। এরা কারো রাঙ্গা চোখ ভয় করে না, পুলিশের টিয়ার শেল ভয় করে না, সত্য কথা হুঙ্কার দিয়ে বলে, লা ইয়াখাফু লাউমাতা লাইম, কথা কোন ঠিক কিনা? এরা আছে বলেই বাজান দুনিয়া আসছে। এদেরকে আল্লাহ কি নিয়ামতটা দিছে, এটা আপনারা জানতেন তাহলে এই হিংসা আমি ঘুমাইতে লাগে না। কি নিয়ামত যে আল্লাহ আলেমদেরকে দিছে, আল্লাহু আকবার। সমস্ত নবীদের দন এদের সিনার ভিতরে, যেরকম সুবহানাল্লাহ। সব নবীরা গুপ্ত দনগুলো, সব নবীদের গুপ্ত দনগুলো আলেমদেরকে দিয়ে গেছে, যেরকম সুবহানাল্লাহ। হ্যাঁ দোস্ত, তোমরা যে ইউনিভার্সিটি পড়তেছো, বাইঙ্গেলতেছো, সুরিয়ালতেছো, ভরে আয় কম, বি কম, যতই বেশি ভরে খালি কম, আয় কম, বি কম। কিরে অত ভরা বললে বেটা 42 বছর ধরে অহনো খালি কম, তো বেশি পড়বে কমবে। কয় ওদের এটা নাম এলো কম, এটা আয় কম আর বি কম। পড়াই তো দুনিয়ার পরে তো কমে বলে বেশি করতে হবে মিয়া। এটা আলিফ বাসার সামনে আয় কম বি কম, ঠিক তো না? কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ কি ইজ্জত দান করছে আলেমদেরকে, সুবহানাল্লাহ। এটা আলেম, এটা আলেম মৌতের বিছানা যখন শুইবে তখন আজরাইল কবে, আলেম আসসালামু আলাইকুম, হুজুর, হুজুর ভালো আছেন? হুজুর আপনার জান নিতে আইছিলাম। হে মুসলমান, তখনও আলেম বলে সম্বোধন করবে। কবরেও আলেমকে সম্বোধন করবে আলেম হিসাবে, হাসরে আলেমকে আলেম হিসাবে, ফুলসিরাতে আলেম আলেমের লাইনে দাঁড়াবে, হাসরের ময়দানে আলেম আলেম হিসাবে দাঁড়াবে, বিচারের কাঠগড়া আলেমের আলাদা পজিশন থাকবে, যেরকম সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ার শিক্ষায় শিক্ষিত, আয়ে বিয়ে, অনার্স মাস্টার্স, যত লেখাপড়া করো না কেন, শিক্ষার দৌড় মৌতের বিছানা পর্যন্ত। মরণের পরে একটা শরীয় সরাইয়া কবরে যাইতো না। একেবারে গন্ড মূর্খ হয়ে কবরে যাবা। যদি দুই একটা সূরা কেরা জানা থাকে, এডি এখানে থাকবো আর বাকি সব খালি। একটা শরীয় সরাইও কবরের সাথে যাইতো না। কেন? পরকাল আসল, দুনিয়া হইল নকল। দুনিয়ার লেখাপড়া নকল, নকল লেখাপড়া নকল দেশে পড়ে থাকবে। পরকাল আসল, পরকালের এলেম আসল, এই জন্য এলেম আসল দেশে চলে যাবে। আল্লাহু আকবার। এই জন্য আত্মারা যখন উড়াল দেয়া চলে যাবে জান্নাতে, সাথে করে কোরআনটাও চলে যাবে জান্নাতে, হাদিসটাও চলে যাবে জান্নাতে। এই জন্য আলেমকে যখন জান্নাতের গেইটে বলা হবে পড়ো, তুমি পড়ো, এ করা পড়ো, ওয়ারতাকি চড়ো, তুমি এক একটা আয়াত পড়ো, এক একটা তালায় চড়ো, তোমার ঠিকানা শেষ হবে ওখানে, আয়াতের গণনা শেষ হবে যেখানে। আল্লাহু আকবার। 6666 আয়াত পড়বে, অটোমেটিক 6666 তালা উঠে যাবে। এটা আলেমের ইলম।
তার সাথে থাকবে। কারণ এলেম আসল, পরকাল আসল। আসল জিনিস সবসময় আসলের সাথে মিলে যাবে। যেরকম সুবহানাল্লাহ। যেমন যেমন রু আসল, পরকাল আসল, এই জন্য রু আসল দেশে চলে যাইব। রুরে আপনি কবর দিতে পারতেন না, রুরে কোনো আপনি কবর দিতে পারতেন না, রুরে কোনো গুসুলো করাইতে পারতেন না, রুরে কোনো খাটে উঠাইতে পারতেন না। খাটে উঠাইছেন আর দেহরে, গুসুল দিছেন দেহরে, জানাজা বসছেন দেহরে, কবরে দিছেন দেহরে, রু বেটা চম্পট উড়াল দিয়ে চলে গেছে আসল দেশে। যেরকম সুবহানাল্লাহ। দুনিয়া নকল, দেহ নকল, এই জন্য নকল দেহটা, নকল দুনিয়াতে পড়ে রইছে। মাটির উপরে পড়ে থাকলে খারাপ দেখা যায় মানুষ। এই জন্য ইসলামে শিখাইছে কবর দিয়া মাটির নিচে ডাইকা দাও। এটার মাটির নিচে ডাইকা দিছে, এটার সাথে কোনো সম্পর্ক নাই। সম্পর্ক হলো রুহের সাথে, রুহ চলে গেছে জান্নাতে। মেরে ভাই দুস্থ বুজুর্গ, এই জন্য এলেম অত্যন্ত দামি জিনিস। এলেম অত্যন্ত দামি। আলেমকে সম্মান করবেন, ইজ্জত করবেন, সর্বোচ্চ সম্মান দিবেন, পরামর্শের সাথী বানাইবেন, বন্ধু বানাবেন, গল্পের সাথী বানাইবেন, চলার সাথী বানাইবেন, বলার সাথী বানাইবেন, মাতার তাজ হিসাবে সম্মান করবেন। চেষ্টা করেন আলেমের বাপ হওয়ার জন্য, চেষ্টা করেন আলেমের বড় ভাই হওয়ার জন্য, চেষ্টা করেন আলেমের ফুত্রা হওয়ার লাগিয়া, আলেমের তালই হওয়ার লাগিয়া, আলেমের ব্যয় হওয়ার লাগিয়া চেষ্টা করো, কফাল খুলে যাবে। যেরকম আল্লাহু আকবার। এই আলেম বানানোর জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফ পরামর্শ বসলেন সাহাবীদেরকে নিয়ে, সাহাবায়ে কেরামকে নিয়ে নবীজি মক্কা শরীফ হেরেমের মধ্যে পরামর্শ বসলেন। কি পরামর্শ? এই যে কোরআন আল্লাহ পাঠাইতেছে, ডেলি 1 আয়াত 2 আয়াত 1 সূরা 2 সূরা করে আল্লাহ পাঠাইতেছে, এটি তো মুখস্থ করা লাগবে, লেখা রাখা লাগবে, এটি শিখা রাখা লাগবে, নতুবা কোরআনের আয়াত হারায় যাবে। এই জন্য আল্লাহ নবী বললেন, আমার একটু জায়গা দাও তোমরা, এই জায়গার মধ্যে আমি মাদ্রাসা বানাবো, আর এখানে আমি নবী এদেরকে আলেম বানাবো। যেরকম সুবহানাল্লাহ। জায়গা কে দিবে? নবী জায়গা চাইছেন। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের দুঃসম্পর্কে ফুফাতো ভাই লাগে। কি ভাই লাগে? ফুফাতো ভাই লাগে হিসাবে যায়েদ ইবনে আরকাম দাঁড়ায় কই, ইয়া রাসূলুল্লাহ কতটুক জায়গা লাগবে? আমি একটু মাদ্রাসা বানাইয়াম, আমি আলেম তৈরি করব, এই জন্য একটু জায়গা দাও। যায়েদ ইবনে আরকাম কই, কিছুদিন আগে আমার আব্বা ইন্তেকাল করছেন, আমার আব্বার নাম হইল আরকাম ইবনে আবিল। এই আরকাম ইবনে আবিল মারা গেছে, উনি একটু ঘর দুয়ার থয়ে গেছে, এটা আমি ওয়ারিশ সূত্রে পাইছি, আমি এখনো ঢুকি নাই। আপনার জায়গা লাগবো, জায়গা শুদ্ধা, ঘর শুদ্ধা, আমি আপনাকে দিয়া দিলাম, আপনি মাদ্রাসা বানান। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা তখন এ দারে আরকামটা নবীরে দিয়া দিলেন, দিয়া বললেন, এই নো আপনি মাদ্রাসা বানান হুজুর, গড়টাও দিয়া দিলাম, জায়গাটাও দিয়া দিলাম, ইসলামের জন্য, মাদ্রাসার জন্য। সুবহানাল্লাহ। এটা সফা পাহাড়ের পাশেই ছিল জায়গাটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে মাদ্রাসা বানাইলেন। প্রিন্সিপাল হইল রহমাতুল্লিল আলামিন নিজে, বলেন আল্লাহু আকবার। ছাত্র হইল সাহাবায়ে কেরাম। ছাত্র কি? সাহাবায়ে কেরাম। আমার সিলেবাস হলো কোরআন এবং সুন্নাহ। সিলেবাস কি? কোরআন এবং হাদিস হলো সিলেবাস। ছাত্র হলো সাহাবীরা, আর টিচার হইলেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। চলতেছে লেখাপড়া, 13 বছর পড়াইছে। কয় বছর? দীর্ঘ 13 বছর পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মাদ্রাসায় সাহাবায়ে কেরামকে পড়াইছেন। অনেক সাহাবী কোরআনের হাফেজ হইছে, অনেক সাহাবী কোরআনের আলেম হইছে, কোরআনের মুফাসসির হইছে। নবীজি দারে আরকামের মধ্যে সাহাবায়ে কেরামকে আলেম বানাইছেন। এর 13 বছর পর নবীজি কাফেরদের অত্যাচার সইতে না পেরে আল্লাহর হুকুমে হিজরত করে চলে গেলেন মদিনায়। কোথায় গেলেন? মদিনায়। মদিনায় যাওয়ার পর সেখানে একটু জায়গা খুঁজলেন মাদ্রাসা বানানোর জন্য। দারে আরকাম থেকে তিনি মদিনায় চলে গেছেন। মদিনা শরীফ যাইয়া তিনি প্রথম মসজিদ বানাইছেন, মসজিদে কোবা। কি বানাইছেন? মসজিদে কোবা। এরপরে বানাইছেন মসজিদে নববী। মসজিদে নববী বানানোর পর এরপরে নববীর ভিতরে মাদ্রাসা বানাইছেন, মাদ্রাসা তো সোফা অথবা দারুস সুফা নামক মাদ্রাসা সেখানে তৈরি করলেন। এগুলো সব ছিল কওমি মাদ্রাসা। যেরকম সুবহানাল্লাহ। খুব খেয়াল করে বুঝছেন মুসলমান ভাইরা রে আমার, অত্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন। নবীজি 2টা মাদ্রাসা বানালেন, একটা মক্কায় বানালেন এর দারে আরকামে, আর একটা মদিনায় বানালেন মসজিদ নববীতে। 2টা মাদ্রাসা বানাইছেন। মক্কাটার মধ্যে উনি টিচারি করছেন 13 বছর, মদিনার মধ্যে টিচারি করছেন 10 বছর। 23 বছর পরে নবীজির তিরোধান হয়ে যায়, দুনিয়া ছেড়ে তিনি পরপারে চলে যান।
এই যে নবীজির মাদ্রাসা, নবী প্রথম মক্কায় বানাইছেন, একটা জায়গা কালেকশন করছেন, টাকা পয়সা কালেকশন করে মাদ্রাসা বানাইছেন, এরপরে মদিনায় বানাইছেন। নবীজির ইন্তেকালের পরে হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার রাজধানী দামেস্ক, সিরিয়ার রাজধানী কি দামেস্কের ভিতরে তিনি কওমি মাদ্রাসার 3 নম্বর শাখাটা বানাইছেন। এটা কি প্রতিষ্ঠাকারী ছিলেন হযরতে কি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি একজন সিনিয়র সাহাবী, সুবহানাল্লাহ। আবু দারদা সিরিয়ার রাজধানী দামেস্কের 3 নম্বর কওমি মাদ্রাসা শাখা বানাইলেন। এরপরে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকের শহর কুফা নগরীতে কওমি মাদ্রাসার 4 নম্বর শাখা বানাইলেন। এটার প্রতিষ্ঠাতা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে আব্দুল্লাহ ইবনে মাসউদের দেখা দেখি মদিনা যেভাবে নবী মাদ্রাসা বানাইছেন, সেই আদলে হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মিশরের রাজধানী কায়রোতে কওমি মাদ্রাসার 5 নম্বর শাখা বানাইলেন। মিশরের রাজধানী কি কায়রো। উনি কায়রো বিজেতা, কায়রো বিজয় যুদ্ধের জন্য নেতৃত্ব ছিল কে হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা। উনি কায়রোতে কওমি মাদ্রাসার 5 নম্বর শাখা বানাইলেন। এরপরে আস্তে 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 আরব থেকে ইরাকে চলে আসলো বাদশাহ নিজামুল মুলক, বাদশাহ নিজামউদ্দিন, যাকে নিজামুল মুলক বলা হতো, উনি ইরাকের রাজধানী বাগদাদে কওমি মাদ্রাসার শাখা বানাইলেন। নাম দিলেন মাদ্রাসায়ে নিজামিয়া। কি নাম? মাদ্রাসায়ে নিজামিয়া। এই নিজামিয়া মাদ্রাসায় লেখাপড়া করেছে পৃথিবী বিখ্যাত 3 জন বড় বড় বুজুর্গ। কয়জন? একজন নিজামিয়া ছাত্র ছিলেন হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি, যেরকম সুবহানাল্লাহ। উনি নিজামিয়া ছাত্র ছিলেন। 2 নম্বর ছাত্র ছিলেন পারস্য কবি মুসলিউদ্দিন সিরাজি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি, উনিও মাদ্রাসার নিজামিয়া ছাত্র ছিলেন। 3 নম্বর ছাত্র ছিলেন বড় পীর পীরানে পীর দস্তগীর শাহ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, যেরকম সুবহানাল্লাহ। এই 3 জন বিখ্যাত বুজুর্গ 3 জন এই মাদ্রাসার নিজামিয়া ছাত্র ছিলেন। লক্ষ লক্ষ আলেম হইছে মাদ্রাসা নিজামিয়া। নিজামিয়ার লেখাপড়া দেখে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি আফগানিস্তানের রাজধানী কাবুলে কওমি মাদ্রাসার শাখা বানাইলেন। বাদশাহ সুলতান মাহমুদ গজনবীর দেখা দেখায় সুলতান সালাউদ্দিন ঘুরি রহমতুল্লাহ আলাইহি আজমিরে কওমি মাদ্রাসা বানাইলেন। যেরকম আল্লাহু আকবার। সালাউদ্দিন ঘুরির মাদ্রাসা দেইখা সুলতান শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাইহি দিল্লিতে কওমি মাদ্রাসা বানাইলেন। যেরকম আল্লাহু আকবার। এইভাবে বানাইতে বানাইতে মুঘলরা ক্ষমতা আইছে। মুঘলদের আমলে, মুঘল বাদশাদের আমলে আমাদের এই বঙ্গপ্রদেশের ভিতরে, বাংলাদেশের ভিতরে 80,000 কওমি মাদ্রাসা বানাইছে। কয় হাজার? 80,000 কওমি মাদ্রাসা বানাইছে। প্রত্যেকটা মাদ্রাসা সুন্দর চলার জন্য 5 বিঘা, 10 বিঘা, 15 বিঘা, 100 বিঘা, 200 বিঘা পর্যন্ত জমি অক্ষ করে দিছে। এই জমির দান দিয়া, ফসল দিয়া মাদ্রাসা মসজিদ চলবে। এটা মুঘলরা এইভাবে মাদ্রাসা বানাইছে 80,000। জোরে করে আল্লাহু আকবার। যখন বঙ্গপ্রদেশে 80,000 কওমি মাদ্রাসা হইছে, তখন ওই ব্রিটিশ লাল কুত্তার দলেরা ওদের মাথা নষ্ট হয়ে গেছে, সর্বনাশ। মদিনার ইসলাম গেছে ইরাকে, ইরাকের ইসলাম আইছে দিল্লিতে, দিল্লির ইসলাম আইছে বাংলাদেশে। এখন তো সব মুসলমান জায়গা যাবে, মুসলমান শক্তিশালী হয়ে যাবে। এই জন্য ইস্ট ইন্ডিয়ান কোম্পানির নামে ব্রিটিশ দালালেরা ব্যবসার নিয়তে 1701 খ্রিস্টাব্দে আইসে ভারতবর্ষে আইছে। যেরকম নাউজুবিল্লাহ। 1701-এ বাদশাহ শাহজাহান মাত্র ক্ষমতায় বইছে। শাহজাহান একটা পয়সার লোভী ছিল, একটু বুঝেন না, আমোদ প্রমোদ ছিল, বিলাসিতাপূর্ণ ছিল। ওই যে তাজমহল বানাইছে শাহজাহানে, হ্যাঁ, মমতাজের নামে তাজমহল। তার বোন নাম ছিল মমতাজ, হ্যাঁ, এই মমতাজের নামে তাজমহল বানাইছে। সে শৌখিন রাজা ছিল। এই জন্য ব্রিটিশরা চিন্তা করছে এইটারে ধরলে কামো বেটার মাল দিলে কিনন যাইব। তখন ব্রিটিশরা আসছে, আইসা 1701 খ্রিস্টাব্দে শাহজাহানকে টাকা দিয়ে ম্যানেজ করছে। ডাক দিয়ে কয়, শাহজাহান, আপনার দেশে শ্রমিক আছে, আপনার দেশে খোলা জমি আছে, ফাঁকা জমিন আছে, ভারতবর্ষে অনেক জমি আছে, এবং আপনার দেশে কি আছে, বেকার শ্রমিক আছে।
আমরা এই দেশে ইন্ডাস্ট্রি তৈরি করব, মিল কারখানা তৈরি করব, গার্মেন্টস তৈরি করব, দেখবেন কর্মসংস্থান হবে, হাজার হাজার বেকারত্ব দূর হবে। এরপরের পাউন্ড অর্জন করবেন। এই দেশে বৈশে বৈশে আপনার ব্রিটিশের পাউন্ড অর্জন করবেন। ব্রিটিশের টাকাকে পাউন্ড বলে, কি বলে? আমেরিকার টাকাকে ডলার বলে, আর ব্রিটিশের টাকার কি বলে? পাউন্ড বলে। এদেশে বৈশে বৈশে লক্ষ লক্ষ পাউন্ড অর্জন করবা। এই জন্য শাহজাহান সাহেব আপনি অনুমতি দেন, আমরা ইস্ট ইন্ডিয়ান কোম্পানি দেশে ব্যবসার জন্য আইছি। তখন শাহজাহান অনুমতি দিয়ে দিল। ওলামায়ে কেরাম হরতাল ডাক দিলেন, অবরোধ ডাক দিলেন, বললেন বাদশাহ শাহজাহান ব্রিটিশদেরকে এই দেশে ব্যবসা করতে দেওয়া হবে না, হবে না। তখন শাহজাহান বলল, এই মৌলবি তোরা কি বুঝস বেটা, এরা এসে আমগো দেশ উন্নত করতো, আমগো দেশকে ডেভেলপ করবে, কর্মসংস্থান করবে, বেকারত্ব দূর করবে, গার্মেন্টস মিল ফ্যাক্টরি তৈরি করবে, অসুবিধা কি? তোরা কিচ্ছু বুঝস না, তোরা দেশের উন্নতি দেখতে পারস না। এই জন্য সব মৌলবীদেরকে জেলে দিছে, সব ওলামায়ে কেরামকে জেল দিছে। এরা বলে দেশের উন্নতি দেখতে পারে না। কেরে ইস্ট ইন্ডিয়ান কোম্পানির বিরুদ্ধে কেন মিছিল করলো? মিছিলদেরকে ধরে সাঁড়াশি অভিযান দিয়ে সবাইকে জেলে পাঠাইছে। জেলে পাঠানোর পর শাহজাহান এদেরকে ইস্ট ইন্ডিয়ান কোম্পানিরে ব্যবসা করার জন্য পারমিশন দিছে। ইস্ট ইন্ডিয়ান কোম্পানি ব্যবসার জন্য ভারতবর্ষে আসছে, আইসা বড় বড় মিল কারখানা তৈরি করছে। মিল কারখানা তৈরি করে বলতেছে, বাদশাহ শাহজাহান আমরা যে মিল ফ্যাক্টরি তৈরি করলাম কোটি কোটি পাউন্ড দিয়া, এগুলোর নিরাপত্তার জন্য শ্রমিক সোলজার লাগবে, সোলজার সেনা লাগবে, সেনাবাহিনী লাগবে। শাহজাহান বলল আমার সেনাবাহিনী আছে, পুলিশ বাহিনী আছে, নেন যত লাগে নেন, পাহারা দেন। করে তোমাদের সেনাবাহিনীতে বিশ্বাস করা যায় না, তোমাদের সেনা ভেতরে মুসলমান আছে, মুসলমান আমাদের মিল ইন্ডাস্ট্রিগুলো জ্বালায় দিবে, এদেরকে বিশ্বাস করে না, আমাদের ইন্ডাস্ট্রি আমাদের সৈনিকদের পাহারা দিতে হবে। তখন শাহজাহান বলল আপনার দেশ থেকে সৈন্য নিয়ে আসেন। তখন ব্রিটিশ থেকে জাহাজ ভরে ভরে লক্ষ লক্ষ সৈন্য আনছে ভারতে, তাদের ইন্ডাস্ট্রি পাহারা দেওয়ার নিয়ত করে এই দেশে আনছে। আইনা লাগবো 40,000, আনছে কি 20 লাখ 10 লাখ আইনা, পরে এদেরকে দিয়া সব ক্ষমতা দখল করে মোগলদেরকে জুতার মালা গলায় ফরাইয়া জেলখানায় ফাটাই দিছে। মোগল শাহজাহান সহ টিপু সুলতান সহ সবাইকে অ্যারেস্ট করে পরাজিত করে জেলখানায় বন্দি করে তারা ক্ষমতার চেয়ারে বসে যায়। যেরকম নাউজুবিল্লাহ। তখন আলেমরা বলে কি খবর, কাঙ্গালের কথা বাসি হইলে ফলে, আমরা বলছিলাম এটি ব্যবসার জন্য আইছে না, ক্ষমতার জন্য আইছে। শুধু ক্ষমতা না, এরা ক্ষমতা বসবে, মসজিদ ভেঙ্গে দিবে, মাদ্রাসা গুড়িয়ে দিবে, অক্রিয় সম্পত্তি রাখবে না, সব ধ্বংস করে ফেলবে। যেই কথা সেই কাজ। এরা ক্ষমতায় বসে গেছে। শাহজাহান ক্ষমতার থেকে নামে ফেলছে, টিপু সুলতান নেমে গেল, রাজারা পরাজিত হয়ে গেল, তারা ক্ষমতায় বসলো। ক্ষমতায় বসার পর এখন মসজিদ ভাঙ্গা শুরু হয়েছে, মাদ্রাসা ভাঙ্গা শুরু হয়েছে। আইসে তারা কোথায় আইসে? আইসে ধরেন কালীর বাজার ফাতেমানগর আইসে। আইসে বলতেছে ব্রিটিশ জেনারেলরা আসছে, হিন্দুরা আনছে, এদেরকে হিন্দুরা আনছে। দেখেন স্যার এত বড় একটা কালীর বাজার, এটার নাম দিয়েছে ফাতেমানগর। আমরা করে নামটাই বদলাইছে এরা। ব্রিটিশ আইসে আয়া কয় আচ্ছা এই বাজারে মসজিদ কটা? কয় 3টা। মন্দির কটা? কয় নাই। কয় একটা মসজিদ ভাঙ্গে মন্দির বানাও। যেরকম নাউজুবিল্লাহ। এই 3টা মসজিদ ছিল, 2টা মসজিদ রাইকা আর একটাকে মন্দির বানায় দিছে। গেল আচ্ছা ঠিক আছে, মানাইছেন। 5 বছর পরে আবার আইছে, হিন্দুরা আবার যায় ওই ব্রিটিশ সেনাকে আনছে। আইনে কইতেছে দেখেন 2টা মসজিদ আর একটা মন্দির, এটা হয় না, মসজিদও একটা থাকবে, মন্দিরও একটা থাকবে। আর একটা মসজিদ ভেঙে দিছে। ভেঙে দিয়ে বলছে এই বাজারে এই মাথা থাকবে একটা মন্দির, এই মাথাতে একটা মসজিদ। কিছুদিন পরে আবার আসছে ব্রিটিশ জেনারেলরা, আইসা বলতেছে মসজিদে তো ঘন ঘন দরকার নাই, শুধু মন্দির থাকবে। মসজিদ যায় ওই যে বইলোর বাজারে যায় আপনার নামাজ পড়বেন, এই না মসজিদের কোনো দরকার নাই। মসজিদ ফাতলা পাতলা, এইভাবে সমস্ত লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসাকে তারা ধ্বংস করে দিয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। এইভাবে ধ্বংস করার পর তখন উলামায়ে কেরাম আন্দোলন সংগ্রাম শুরু করে দিল। বিশেষ করে মাওলানা মাজদুদ্দিন রহমতুল্লাহ আলাই, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসের দেহলভী রহমতুল্লাহ আলাই, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসের দেহলভী রহমতুল্লাহ আলাই ছাত্র ছিলেন মাওলানা মাজদুদ্দিন রহমতুল্লাহ আলাই। আন্দোলন সংগ্রাম শুরু করে দিয়েছে, ব্রিটিশের চামড়া তুলে নেব আমরা, ব্রিটিশের আস্তানা ভারতবর্ষে হবে না, এই বলে যখন আন্দোলন শুরু করলো, আমাদের মসজিদগুলো আবার বানায় দিতে হবে, আমাদের মাদ্রাসা আবার তৈরি করে দিতে হবে। তখন ব্রিটিশরা পরামর্শ করলো, পরামর্শ করে আমাদেরকে কি করলো, 80,000 মাদ্রাসা ভাঙছে। কয় হাজার ভাঙছে? 1701 খ্রিস্টাব্দে তারা আইছে, 1787 খ্রিস্টাব্দে 87 বছর পরে তারা একটা মাদ্রাসা বানায় দিছে, নাম দিছে কলকাতা আলিয়া মাদ্রাসা। মাদ্রাসা ভাঙছে কয়টা? 80,000। কয়টা ভাঙছে?
বানায় দিছে কয়টা? একটা। বানাইছে কওমি মাদ্রাসা, ভাঙছে কওমি মাদ্রাসা, বানায় দিছে কি মাদ্রাসা? আলিয়া মাদ্রাসা। আলিয়া মাদ্রাসার জমিনও তারা কিনে দিছে, বিল্ডিংও তারাই বানায় দিছে, গেটও তারাই লাগায় দিছে, ভর্তির ফি তারাই নেয়, প্রিন্সিপালও তারা। লর্ড ওয়ারেন হিস্টিংস, সে ছিল ব্রিটিশ গভর্নর, সেই প্রিন্সিপাল, আলিয়া মাদ্রাসা প্রিন্সিপাল। এরপরে তারা কলকাতা আলিয়া মাদ্রাসা বানায় দিয়ে বলল ৮০,০০০ মাদ্রাসার পরিবর্তে আমরা একটা মাদ্রাসা আপনাকে বানায় দিলাম। মৌলানা মাজদুদ্দিন সহ ওলামায়ে কেরাম বললেন আমরা মানি না, মানব না, আমাদেরকে সান্ত্বনার মাদ্রাসা আমাদের হবে না। যে মাদ্রাসা বানায় দিছে ব্রিটিশ, যে মাদ্রাসার প্রিন্সিপাল ব্রিটিশ, যে মাদ্রাসার জমি কিনে দিছে ব্রিটিশ, যে মাদ্রাসা চালায় ব্রিটিশ, যে মাদ্রাসার ইহুদিরা পরিচালনা করে, এই মাদ্রাসা ইসলাম রক্ষার মাদ্রাসা নয়, এই মাদ্রাসা ইসলামের গোড়া কাটার মাদ্রাসা। আমরা এই মাদ্রাসা মানি না, মানি না, মানি না। জোরে বলুন আল্লাহু আকবার। যখন আন্দোলন শুরু হয়ে গেল, ব্রিটিশের মাদ্রাসা বানাবো আলেমরা, আমরা একটা মক্তব বানাইলে হাবিজ জুজুরে আনি, একটা মাদ্রাসা উদ্বোধন করলে মাহবুল্লাহ কাসিমিরে আনি, মুফতি আহমদ আলী সাহেবরে আনি, হক সাহেব হুজুরে আনি। আর হেরা মাদ্রাসা বানাইছে ব্রিটিশরা, ইহুদিরা, নাসারারা। এইটা মাদ্রাসা নয়, এটা ইসলামের গোড়া কাটার ঘর, গোড়া কাটার ঘর। কথা ঠিক কিনা? ওলামায়ে কেরাম বলল আমরা এই কলকাতা আলিয়া মানি না। তখন ব্রিটিশরা বলল বাবা বানাইছি মাত্র, কেমন লেখাপড়া হয়, আমল আখলাক কেমন আগে দেখেন আপনারা, দেখে না ভরে কইবেন। আগেই মিছিল শুরু করলেন, দেখলে কি হইব? যে মাদ্রাসা প্রতিষ্ঠা করছে খ্রিস্টান, প্রিন্সিপাল খ্রিস্টান, বেতন দেয় খ্রিস্টান, সিলেবাস তৈরি করছে খ্রিস্টান, এটা মুসলমানদের পক্ষের মাদ্রাসা হতে পারে না। তারপরে বললো আপনারা একটু ধৈর্য ধারণ করেন, লেখাপড়া খ্রিস্টান বানাক, কিন্তু লেখাপড়া তো কোরআন হাদিসের লেখাপড়া হইব, সুতরাং খারাপ কিতা, আপনারা কিছুদিন ধৈর্য ধারণ করেন। এরপর ওলামায়ে কেরাম আন্দোলন থামাইছে, ধৈর্য ধারণ ধরছে। 1787-তে তারা বানাইছে, 1866 পর্যন্ত অপেক্ষা করছে। কন 1787 থেকে 1866, 79 বছর। কয় বছর? 79 বছর পর্যন্ত ওলামায়ে কেরাম অপেক্ষা করছে। আচ্ছা দেখি কেমন লেখাপড়া হয়। পরে দেখা গেছে 79 বছর পর্যন্ত কলকাতার ছাত্ররা লেখাপড়া করে যারা বাইরে এসে, দেখা গেছে অর্ধেকটি নমাজ পড়ে, অর্ধেকটি নমাজ পড়ে না, অর্ধেকটি দাড়ি কাটে, অর্ধেকটি দাড়ি ছাসে, অর্ধেকটি পাঞ্জাবি পরে, অর্ধেকটি প্যান্ট শার্ট পরে, অর্ধেকটি খাড়ায় মুথে, অর্ধেকটি বয়া মুথে। কথা কোন ঠিক কিনা? আলিয়া তো এরকমই। কথা কোন ঠিক কিনা? মনে কষ্ট নিয়েন না, এটা এরকমই। এখানে 100% ছেলে পাঞ্জাবি পরে না। কতক্ষণ ঠিক কিনা? 100% ছেলে দাড়ি রাখে না, অর্ধেকটি দাড়ি রাখে 60টা, অর্ধেকটি কাটটিয়া, অর্ধেকটি ক্লিন, অর্ধেকটি একটু দেখা যায়, অর্ধেকটি একটু লম্বাও রাখে, কিছু ভালো রাখে, কিছু কম রাখে, কেউ অর্ধেক রাখে, কেউ করে ক্লিন শেপ করে লায়। কতক্ষণ ঠিক কিনা? যখন দেখা গেল আমলের অবস্থা ভয়াবহ খারাপ, 100-র মধ্যে 100 লোক আমল ঠিক নাই, 100 লোকের মধ্যে 100 লোকের তেলাওয়াত বিশুদ্ধ নাই, ভালো করে তেলাওয়াত নাই, সহি তেলাওয়াত নাই, সহি আমল নাই, ফায়জামা পাঞ্জাবি নাই। তখন উলামায়ে কেরাম বলল আমরা এই মাদ্রাসা দিয়ে আমাদের চলবে না, আমাদের ওই নবীর হাতের মাদ্রাসা লাগবে, যে মাদ্রাসা যায়েদ ইবনে আরকামের বাড়িতে নবী প্রথম শুরু করেছিলেন, ওই মাদ্রাসা বানাইতে হবে। যে মাদ্রাসা যায়েদ ইবনে আরকাম বানাইছিলেন, যে মাদ্রাসা আবু দারদা বানাইছিলেন, যে মাদ্রাসা নবী নিজে বানাইছিলেন, যে মাদ্রাসা আব্দুল্লাহ ইবনে মাসউদ বানাইছিলেন, ওই মাদ্রাসা লাগবে। আমাদের কওমি মাদ্রাসা বাংশো, কওমি মাদ্রাসা বানাইতে হবে। যখন আন্দোলন শুরু হয়ে গেছে, তখন ব্রিটিশরা নিরুপায় হইয়া যখন দেখছে আলেমদেরকে জেলখানা বন্দি করতেছে, আন্দোলন আরো বাড়তেছে, গাছে গাছে আলেমদেরকে ফাঁসিতে ঝুলাইতেছে, আন্দোলন আরো গতি বাড়তেই আছে, কোনোভাবে থামাইতে পারে না। তখন তারা বলল ঠিক আছে, আপনাদের পছন্দ মতো আপনারা একটা মাদ্রাসা বানাইলো হয়, আমগরটা যেহেতু পছন্দ হয় নাই, কলকাতা আপনারা আপনাদের মতো ওই নবী যেমনে বানাইছিল ওইভাবে আপনারা আবার কি নবী তো ফাইতেন না, নবী আমরা ফায়াম, নবীর আমরা স্বপ্ন যুগে হইলেও ফায়াম। জোরে কোন আল্লাহু আকবার। কত হলে আপনারা নবীর হাতের ওই আদলে নবী যে মাদ্রাসা, সাহাবীরা যে মাদ্রাসা বানাইছিল, আপনারা ওই মাদ্রাসা আবার বানাইলেন। তখন উলামায়ে কেরাম কমিটি গঠন করে কোথায় বানাবে মাদ্রাসা, সারা ভারতবর্ষে একটা মাদ্রাসা বানাইতে পারবে। কয়টা? ৮০,০০০ তারা বাংছে, কিন্তু বানাইতে দিবে একটা। তখন তারা বার্মার থেকে সফর শুরু করছে। আমাদের বার্মা, রেঙ্গুন থেকে, টেকনাফের রেঙ্গুন থেকে, বার্মার থেকে শুরু করছে, রোহিঙ্গার থেকে সফর করে বাংলাদেশ হইয়া, কলকাতা হইয়া, আসাম, উড়িষ্যা হইয়া, দিল্লি হইয়া, ইউপি হইয়া, একবারে রাওয়ালপিন্ডি পাকিস্তান, সবটা হিন্দুস্তান একসাথে ছিল। তখন তো আর বাংলাদেশ পাকিস্তান ছিল, সব হিন্দুস্তান ছিল। পুরাটা তারা সফর করছে। সফর করতে 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 উত্তর প্রদেশে, সফর করতে করতে ইউপিতে,
ইন্ডিয়ার একটা উত্তর প্রদেশ আছে, এটাকে সংক্ষেপে বলে ইউপি। ওই ইউপিতে যাইয়া সাহারানপুর জেলার দেওবন নামক গ্রামের কিনার দিয়ে যখন কাফেলা যাইতেছে, উটের উপরে ঘোড়ার উপরে সোয়ার হয়ে যখন তারা যাইতেছে, তখন হঠাৎ করে দেওবন নামক গ্রামের পাশ দিয়া একটা মাটির মসজিদ আছে, ওই পাশ দিয়া রাস্তা দিয়া কাঁচা রাস্তা দিয়ে তারা যাইতেছে। হঠাৎ করে কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাই বলে, কে কোথায় আছো, এইদিকে আসো। এখানে হঠাৎ করে মদিনার এলেমের গ্রান আমার নাকে লাইগা গেছে। আমি এখানে মদিনার নবীর এলেমের গন্ধ পাইতেছি। এখানে মাদ্রাসা বানাবো, তারা মাদ্রাসা বানানোর জন্য আল্লাহু আকবার এখানে বানাবে। হযরত কাসেম নানতুবির পরে সাব্বির আহমদ উসমানী কয়, আমার নাকেও তো গন্ধ লাগতেছে, মদিনার এলেমের গ্রান পাইতেছি। এরকম সুবহানাল্লাহ। বাজান রে, ফুলের একটা গ্রান আছে না, আতরের একটা গান আছে না, সব জিনিসে তো গান আছে, আছে কি না? এলেমের একটা গান আছে। এটা বুঝে কারা? আল্লাহ আল্লাহরা বুঝে, হেরার নাকে লাগে, সবাই বুঝবে না। কতক্ষণ ঠিক কিনা? তারা যখন দেখলো এলেমের গ্রান পাইছে, তখন সাব্বির আহমদ উসমানী বললেন, এখানে রাত্রে আমরা থাকবো, এখান থেকে যাব না। রাত্রিবেলা ওই মাটির মসজিদের মধ্যে তারা শুইছে, ইস্তেখারার দোয়া পড়ে শুইছে, সেহরি খাইছে, নফল রোজা রাখবে নিয়ত করে শুইছে, দুরূদ শরীফ পড়ে শুইছে, আল্লাহর হাবিবের উপরে দুরূদ পড়ে শুইছে, সাদাকা করে শুইছে। রাত্রিবেলায় স্বপ্ন দেখে রাহমাতুল্লিল আলামিন তাদের সামনে হাজির। আল্লাহু আকবার। আল্লাহ নবী তাদের সামনে ডাক দেখো, আয় সাব্বির আহমদ উসমানী, আয় আয় কাসেম নানতুবি, আয় আমার মাদ্রাসা বানাইবা কহ। বা আপনার মাদ্রাসাগুলো ব্রিটিশ 166 বছর পর্যন্ত সবই ঘুরিয়ে দিয়েছে। আজকে 166 বছর হয়ে গেছে ব্রিটিশ আইছে এদেশে, সব মসজিদ মাদ্রাসা ভেঙ্গে দিয়েছে। এই জন্য আপনার হাতের মাদ্রাসা আমরা বানাইতে চাই। কোথায় বানাবো? নবী কই, এখানেই বানাইবা, এখানেই বানাইবা। আল্লাহু আকবার। নবীজি হযরত কাসেম নানতুবিকে বাম হাতে ধরছে, দইরা ডান হাতে লাঠিটা লইয়া পায় আমার পিছনে পিছনে আয়। নবী নিজের লাঠি দিয়ে দাগ দিছে। এ দাগটা যতটা এলাকায় দিছে, বলছে আগামীকালকে সকালবেলা উঠে এই লাঠির দাগ যতটুকু এলাকায় পাইবা, পুরা এলাকাটাকে দেওবন্দ মাদ্রাসার বাউন্ডারি ঘোষণা করবা। ও দোস্ত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন যুগে, কি যুগে? স্বপ্ন যুগে আসছেন। আইসেম কাসেম নানতুবিকে এক হাতে ধরছে, লাঠি দিয়ে আর এক হাতে দিয়ে দাগ দিছে। সকালবেলা ঘুম থেকে উঠে কাসেম নানতুবি কয়, কাকে বলে? রফি সাহেব রে বলে, আমি তো স্বপ্ন দেখছি। কি কই? এই স্বপ্ন। কয়, আমিও তো এইটাই দেখছি। আল্লাহু আকবার। হযরতে সাব্বির আহমদ উসমানী কয়, আমি তো এইটাই দেখছি। সকল সাথীরা একই স্বপ্ন দেখছে। এরপরে তারা এশরাক পইরা দোয়া কইরা বাইর হইছে, দেখি জঙ্গলের ভিতরে দাগ দেখা যায় কিনা। তারা যখন বের হইছে, দেখে লাঙ্গল দিয়া দাগ দিলে যেরকম রেক পড়ে যায়, নবীর লাঠির দাগে এরকম রেক পড়ে গেছে। আল্লাহু আকবার। সেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাঠির ইশারে আবার ওই নবীর হাতের মাদ্রাসা, যারা নবী দারে আরকামে মক্কায় বানাইছিল, ওই জাতীয় মাদ্রাসা আবার বানাইছে, নাম দিয়েছে দেওবন্দ মাদ্রাসা। তোরা কোন মারহাবা। ওই যে দেওবন্দ মাদ্রাসা আবার হইছে, ওই দেওবন্দ মাদ্রাসা লেখাপড়া করতে গেছে এদেশের মানুষ, সেখান থেকে লেখাপড়া করেছে। হাটাজারি মাদ্রাসা বানাইছে, হাটাজারি পট্ট বানায় পটিয়া বানাইছে, পটিয়ার থেকে বানাইছে জিরি মাদ্রাসা, সেখান থেকে লালবাগ মাদ্রাসা, ফরিদাবাদ মাদ্রাসা, সেখান থেকে মাদ্রাসা হইতে হইতে সারা বাংলাদেশে হইতে হইতে তারা বাংছিল ৮০,০০০ মাদ্রাসা। আমাদের বুজুর্গরা এই পর্যন্ত 1,85,০০০ মাদ্রাসা বানায় ফেলাইছে। তারা বাংছে ৮০,০০০, আমরা বানাইছি 1,৮০,০০০। যেরকম আল্লাহু আকবার। তোমরা কি মনে করছিলা মাদ্রাসা ভেঙ্গে দিবা? বাংশ আগের দিন পরের দিন আবার বানাইছি। ভাইরে, এই ইতিহাসটা কেন বলতে হইছে? এই ইতিহাসটা এই জন্য বলতে হইছে, অনেকে প্রশ্ন করে, হুজুর আমাদের জেনারেল শিক্ষা তো একমুখী শিক্ষা, স্কুল কলেজ ভার্সিটির শিক্ষা একমুখী, কিন্তু আপনাদের ধর্মীয় শিক্ষা দুইমুখী কেন? কিছু কওমি মাদ্রাসা, কিছু আলিয়া মাদ্রাসা, আলিয়া দাখেল, আলেম, ফাজেল, কামেল এইরকম, আর কিছু হলো কাফিয়া, সরজামি, সরবেকায়া, মেশকাত, দাওরা, কিছু আলিয়া, কিছু কওমি। এটি কিতা? আমরা তো জেনারেল শিক্ষিত একমুখী, আপনাদের শিক্ষা একমুখী বানান, দুইমুখী বানাইছেন কি লাগিয়া? এই নো আলিয়া, হেন কওমি। কারণটা কি? বাজান, আমাদের শিক্ষা একমুখী ছিল, এখন একমুখী আছে, মাঝখান দিয়ে ব্রিটিশরা আরেকমুখী আমাদের খান্দে থইয়া গেছে। কতক্ষণ ঠিক কিনা?
আমাদের শিক্ষা নবী একমুখী শুরু করছিলেন, এখন এই মাদ্রাসাগুলো ওই নবীর হাতের মাদ্রাসা, এগুলো একমুখী। এখন মাঝখানে ব্রিটিশ 166 বছর পর্যন্ত কলকাতা আলিয়া বানায় থেকে গিয়া, পরে আলিয়ার যে বাচ্চাগুলো আছে এটি বাংলাদেশে, পাকিস্তানে, বার্মায় সারা দেশে তৈরি হয়েছে, সরকারে বানাইছে, বর্তমান সরকারদের খাঁদে তুলে থেকে গেছে। এখন কী করবো, সরকারে বন্ধ করতে পারে না, চালু রাখতে পারে না, রাখছে, চালু রাখছে, বেতন টেতন দিয়া চালাইতেছে। এই যে আলিয়া মাদ্রাসা চলছে, আলিয়া মাদ্রাসা বায়ু দুস্থ বুজুর্গ আমাদের কোনো আকাবেররা বানায় নাই, কোনো মুসলমানে বানায় নাই, কোনো বুজুর্গানে দিন বানায় নাই, এটা ব্রিটিশ বানাইছে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আমি আলিয়ার বদনাম করছি না, শুধু প্রশ্নের উত্তর দিতেছি, হুজুর এটা কিভাবে চালাইব, সুন্দরভাবে চালাইব। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদ্রাসা জমি কালেকশন করে চালাইছেন, মাদ্রাসা বানাইছেন, সাহাবায়ে কেরামকে বানাইতে বলছেন, আর বলে গেছেন কিয়ামত পর্যন্ত আমার দ্বীনের প্রচার এবং প্রসার থাকবে। এই জন্য এই মাদ্রাসাগুলো চলছে বাজান। বাংলাদেশে প্রায় 1,85,000 মাদ্রাসা আছে, 85 লক্ষ আলেম আছে, জোরে কোন সুবহানাল্লাহ। 12 লক্ষ কোরআনের হাফেজ আছে, জোরে কোন আলহামদুলিল্লাহ। 12 লক্ষ কোরআনের হাফেজ আছে, 85 লক্ষ আলেম আছে, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমাদের ভাগ্য কত ভালো, উলামায়ে কেরামের অভাব নাই, হাজার হাজার লাখ লাখ আলেম, বিশ্ব ইজতেমায় লক্ষ লক্ষ মুসলমান। এক একটা মাহফিলে আজকে সকালে বইলর মুনাজাত করছে, আমার মনে হয় 50,000 লোক হয়েছে, যেরকম আল্লাহু আকবার। একবারে টাইট মাথায়। আমি তো প্রতি বছর এই মোনাজাতটা আমি করে সকালবেলা 11টার দিকে মোনাজাত করছি। আমার চোখে যতক্ষণ দেখা গেছে খালি মানুষ আর মানুষ, সুবহানাল্লাহ। এত মানুষ কোত্থেকে হইছে রে বাজান? উলামায়ে কেরামের বরকতে, ঠিক কি না? এই জন্য আল্লাহর হাবিব বলছেন, উলামায়ে কেরাম যে রাস্তা দেখাইটা যায়, ফেরেশতারা নূরের পর্দা বিছায়, যেরকম আল্লাহু আকবার। এরা ছোট বাচ্চাটি আলিফ বা তাসা পড়ার জন্য বের হয়, গর্তের পিপিলিকার জন্য কান্দে, নদীর মাছ পর্যন্ত এদের জন্য কান্দে, যেরকম আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, সাহাবায়ে কেরাম আল্লাহর কোরআন যারা পড়ে এদের সিনার উপরে জাহান্নামের আগুন হারাম। নবী বলছেন, ওই সিনা, যে সিনার ভিতরে আল্লাহর কোরআন ঢুকছে, ওই সিনার সাথে জাহান্নামের আগুন কোনোদিন এক হতে পারে না। বলেন আল্লাহু আকবার। এটা কোরআনের শিক্ষা, ইলেম বাজান। ওই ইলেম আল্লাহ তাআলা যাকে দান করেছে, ও মাইয়ুতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ কো এদেরকে অসংখ্য কল্যাণের মালিক বানাইছে। আল্লাহ কো আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দেওয়া হয়েছে এদের মর্যাদা অসংখ্য গুণ বাড়ায় দিয়েছে, যেরকম আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আলেমদেরকে এত সম্মানের মালিক বানাইছে। দুনিয়ার ক্ষমতার সম্মান, যতদিন ক্ষমতা আছে এতদিন সম্মান আছে, কথা কোন ঠিক কিনা? হাসিনা যতদিন ক্ষমতায় ছিল কত সম্মান, যেদিন সম্মান ইস্তেফা দিছে এর পরের দিন থেকে এর নামটাও কেউ লয় না, কথা কোন ঠিক কিনা? তাহলে সম্মানটা ছিল, ক্ষমতা আছে, সম্মান আছে, ক্ষমতা নাই, সম্মান নাই। কিন্তু উলামায়ে কেরামের ক্ষমতা লাগবে না, এলেম আছে, সম্মান আছে, কিয়ামত পর্যন্ত আছে, মৌত পর্যন্ত আছে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা কি সম্মান দান করছে উলামায়ে কেরামকে, আল্লাহু আকবার, ইজ্জত দান করছে বাজান। ইন্নাল ইলমা ইজ্জুন লা ইজ্জা ফাওকাহু, ইলম এমন সম্মানের বস্তু, এর উপর আর কোনো সম্মান নাই। আল্লাহ তাআলা এত সম্মান ইলমের ভিতরে দান করছে, জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে হারুন রশিদ রহমতুল্লাহ আলাইহি ইরাকের যখন প্রেসিডেন্ট ছিলেন, তখন তার স্ত্রী ছিল জেবুন্নেসা। কি নেসা? জেবুন্নেসা। হারুন রশিদের বাসভবনের পাশেই ছিল আব্দুল্লাহ ইবনে মুবারকের বাসভবন। আব্দুল্লাহ ইবনে মুবারকের লক্ষ লক্ষ ছাত্ররা হারুন রশিদের বাসভবনে যে খেলতো, তখন জেবুন্নেসা বলতো, মুলুবীরা আমাদের পার্কে আসছে কেন? আল্লাহু আকবার। তখন হারুন রশিদ বলতো, উলামায়ে কেরাম আমাদের পার্কে আসবে, খেলবে, এদের দুলাবালি আমাদের কাপড় সুপরে লাগবে, হাসরের ময়দানে এটা আমাদের নাজাতের উসিলা হবে। সুবহানাল্লাহ। আলেমের বিশাল সম্মান। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম যখন বললেন, এ বিলকিস জলদি আয়, সিলিন্ডার কর, তখন বিলকিস আসতেছিল, রওনা করছে, তার ভবন তালা মেরে থুই আইছে। তো সুলাইমান আলাইহিস সালাম জিন ফরিদেরকে বলে, বিলকিস আমার দরবারে আসার আগে তার বাসভবনটা আমার সামনে আইনা ফালাই দিবা, কে আসো?
একজন দাঁড়াও। কলা ইফরিতুম মিনাল জিন্নে, জিনের মাঝে শক্তিশালী একটা জিন ইফরিত, সে দাঁড়ায় বলতেছে আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিকা। আপনি সভাপতির আসন অলঙ্কন করা শেষ হইলে এর ভিতরে বিলকিসের সিংহাসন আইনা দিব, লাগবে 20 মিনিট। সুলাইমান বললেন 20 মিনিট হবে না, 20 সেকেন্ডের ভিতরে আনতে হবে। আল্লাহু আকবার। তখন বলছিল ইফরিত বলছিল আমি পারবো না, আমার দ্বারা সম্ভব নয়। তখন সুলাইমান বলছিল জিন তোরা না পারলে সারেন্ডার কর। জিনটা সারেন্ডার করছিল। তখন সুলাইমান ইনসানদেরকে বলছিলেন ইনসানের মধ্যে মানুষের মধ্যে কে পারবা? সুলাইমান আলাইহিস সালামের আপন খালতো ভাই হযরতে আসিফ ইবনে বারখিয়া, আসিফ ইবনে বারখিয়া সুলাইমান আলাইহিস সালামের আপন খালতো ভাই, সে লাভ দিয়া বলতেছে ক্বাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। ওই লোকটা দাঁড়াইলো যার কাছে কিতাবের ইলম ছিল, ওই আলেম লোকটা দাঁড়াইছে, দাঁড়ায় বলতেছে আনা আতিকা বিহি ক্বাবলা ইয়ারতাদ্দা আলাইকা তরফুকা। সুলাইমান তোমার চোখের পুতলি বাড়ি দিতে দেরি হবে, বিলকিসের সিংহাসন আনতে দেরি হবে না। হযরত সুলাইমান আলাইহিস সালাম শুধু চোখ বন্ধ করছে, এই চোখ বন্ধ করেন, করছি, খুলেন, খুলছি, ওই দেখেন সিংহাসন। আল্লাহু আকবার। চোখটা বন্ধ করে খুলতে দেরি, বিলকিসের সিংহাসন হাজির হতে দেরি হয় নাই। একে বলে এলিম। রাজিনা কিস মাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদায়ে মালো ফাইনাল মা লা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু লাকাদ জানাল বেলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা ফামা ফিল মাশরিকিনা লাহু নাযীরু ওয়ালা ফিল মাগরিবিনা ওয়ালা বিকুফা। হুজুরে কোন সুবহানাল্লাহ। এই জন্য মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বলেন আমাদের বাগদাদ দিজলা শহরে, দিজলা নদীর পারে বাগদাদ শহর, তো দিজলার পারে আমাদের একটা মাদ্রাসা ছিল। ওই মাদ্রাসার একটা এতিম ছেলে উস্তাদের ওযু পানি আনতে গিয়ে ফিসলাকায় পড়ে মারা গেছে। তখন তার মা এসে কাঁদতেছে, আল্লাহ বলতেছে আল্লাহ আমার ছেলেটা কোথায়, আমার ছেলেটাকে আইনা দাও। আল্লাহ রাব্বুল আলামিন দরবারে ডাক দেখো, আল্লাহ তোমার নবী বলছেন কোরআনের পাখিদের জন্য নদীর মাছ কান্দে, আমার ছাত্র আমার ছেলে উস্তাদের ওযুর পানি আনতে গিয়ে নদীতে পড়ছে। আল্লাহ তোমার মাছ কোথায় ছিল? আমার ছেলের জন্য কান্দে নাই কেন? আমার ছেলে মারা যাইলো কেন? আল্লাহ আমার জিন্দা সন্তান আমার হাতে তুলে দাও। মা পাগল হয়ে গেছে, কান্দে আমার জিন্দা সন্তান আমার হাতে দাও। আমি মানি না, আমার স্বামী নাই, আমার একমাত্র সন্তান উস্তাদের ওযুর পানি আনতে গেল, সে পরে মারা গেল কেন? নদী থেকে মাছ ছিল না, দোয়া করে নাই কেন? আমার ছেলেকে হেফাজত করো নাই কেন? এমন কান্না শুরু করছে। নদীর ঘাটে দাঁড়ায় পাগল আল্লাহর কাছে ডাক দে, মাবুদ গো আমার আব্দুর রহমান কোথায়, আমার কলিজার টুকরা সন্তান কোথায়? উস্তাদের ওযুর পানি আনতে গিয়ে পরে মারা গেছে, আমার সন্তান আমার হাতে তুলে দাও। এই বলে যখন চিৎকার দিছে আব্দুর রহমান রে, আব্দুর রহমান রে, ও আমার আব্দুর রহমান তুই কোথায়? পানির নিচ থেকে আওয়াজ আইতেছে, মা আমি আসি, পানির তলে বইসা রইছি। যখন বলছে মা আমি আসি, মা তো কোন দিক থেকে শব্দ রাইল রে, কোন দিক থেকে? পানির নিচতে বুরকা নিয়ে আল্লাহু আকবার করে ডুব দিছে, ডুব দিয়া নিজের জিন্দা সন্তান কোলে নিয়ে বাইসা গেছে। আল্লাহু আকবার। জুনায়েদ বাগদাদী বলেন আমি অবাক হয়ে গেলাম, এই দৃশ্য জীবনে দেখি নাই। ছেলেটা সকালবেলা ফজরের ওযুর পানি আনতে গিয়া পানিতে পড়ছে, এখন বিকাল বেলায়। এ 10 ঘন্টা 12 ঘন্টা কেমনে পানির নিচে জিন্দা ছিল? পানির নিচে তো অক্সিজেন নাই, আলো বাতাস নাই, এখানে সে বাইচা ছিল কেমনে, দম পালছে কেমনে? সরে শক্তি ডাক দেখো, ও জুনায়েদ রে, এটা আশ্চর্যের কিছু নয়। নবী আমার 1000 বছর আগে বইলে গেছেন কোরআনের পাখিদের জন্য গর্তের পিপিলিকা কান্দে, নদীর মাছ কান্দে। ছেলেটা যখন পানিতে পড়ে গেছে আর শুধু ডুবতেছে, বাসতেছে, পানি খাইতেছে, পেট বড় হইতেছে,
তখন নদীর কোটি কোটি মাছ আল্লাহ কুদরতে পায়ের উপরে সজদা করে, কয় আল্লাহ এই ছেলেটা সাঁতার জানে না, তবে কোরআন পড়তে জানে। আল্লাহ কোরআনের পাখির জন্য নদীর মাছ কান্দে। আমরা দিজলা নদীর কোটি কোটি মাছ তোমার দরবারে ফরিয়াদ জানাই, আব্দুর রহমানের জন্য পানির নিচে কুদরতি অক্সিজেন চালু করে দাও। যখন মাছ দোয়া করছে, কুদরতি অক্সিজেন পানির নিচে চালু করে দিছে। আব্দুর রহমান 10 ঘন্টা পানির নিচে ছিল, কোনো অসুবিধা হয় নাই। জোরে কান আল্লাহু আকবার। ও মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, একে বলে আলেম। আল্লাহু আকবার। জুনায়েদ কয় এটা কেমনে সম্ভব? অসম্ভব কিছু নাই। আল্লাহ নবী বলছেন নদীর মাছ কান্দে, গর্তের পিপিলিকা কান্দে। বাজান রে, তালেব ইলমের জন্য গর্তের পিপিলিকাও কান্দে, ঠিক কি না? নবীজি উস্তাদ, আবু বকর হলো ছাত্র। উস্তাদ আর ছাত্র মক্কার থেকে মদিনায় যায়। কই যায়? মক্কার থেকে মদিনায় যায়। রাস্তার মধ্যে দুজন গুহার ভিতরে ঢুকছে। ঢুইকিয়া উস্তাদ ঘুমায় পড়ছে, ছাত্র বইসা রইছে। উস্তাদের মাথাটা ছাত্রের উরাতের উপরে, রানের উপরে। আবু বকর বইসা রইছে, নবীজি শুয়ে রইছে। আবু বকরের উরাতের উপরে নবীর মাথাটা। আর গর্ত ছিল, আবু বকর সব কটা গর্ত বন্ধ করছে। একটা গর্ত বন্ধ করার কিছু নাই। আবু বকর গর্তটার মুখটার মধ্যে এইভাবে ফাউডা দিয়ে চাপ দিয়ে রাখছে। এরপরে নবী ঘুমাইতেছে। একটু পরে সাপ আইসা আবু বকরের পায়ের পাশ দিয়ে গুতা দেয়, আর কয় আবু বকর পাউডা সরা, রহমতুল্লিল আলামিনকে দেখতে দে। নবীকে এক নজর দেখার জন্য আমি পাগল। আমি সব 1000 বছর আগে, 100 বছর আগে এখানে বাসা বাঁধছি। আমি জানতাম নবী হিজরত করে যাওয়ার টাইমে গুহায় আসবে। নবীকে একবার দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আমি নবীকে দেখবো, আবু বকর পাউডার সরা। নবীরে দেখতে দে, আবু বকর পাও সরায় না। আবু বকর আরো শক্ত করে লাগায় রাখছে, পাও সরায় না। এরপরে সাপ করছে কি, যখন আবু বকর পাও সরায় না, নবী একটু পরে চলে যাবে গুহা ছেড়ে। এই জন্য সাপ আবু বকরকে কামড় দিয়ে দিছে। আবু বকর সাপের কামড় পাইয়া এমন ব্যথায় আক্রান্ত হইছে, কানতে কানতে জার জার। আবু বকরের চোখের পানি নবীজির গাল মুবারকে পড়ছে। নবীজির ঘুম ভেঙ্গে যায়। আবু বকর, আমার ঘুম পাড়ায় তুমি কান্দো, তোমার চোখের পানিতে আমার ঘুম ভেঙ্গে গেছে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা সাপ আমার কামড় দিয়েছে। কোথায়? ওই গর্তের মুখটাতে কামড় দিয়েছে, পাউডার লাগায় রাখছি। পাউডার সরাও। হুজুর পাউডার সরান যাবে না, পাউডার সরালে দুশ্মন তোমাকেও কামড় দিয়ে দিবে। নবী ডাক দেখো, আবু বকর, মক্কার দুশ্মনরা আমারে চিনে নাই রে, গর্তের সাপ কিন্তু আমারে চিনে, আমাকে কামড় দিবে না। তুই পাউডার সরা। হযরত আবু বকর পাও সরাইছে। এবার নবী ডাক দেখো, সাপ আয়, বের হয়ে আয়। সাপ মাথাটা বের করছে, জিব্বাটা বাইরে আইতেছে, মাথার পশমগুলো পাইকে গেছে। আল্লাহু আকবার। মাথার পশমগুলো সাদা হয়ে গেছে, অনেক পুরাতন সাপ। সালাম দে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো রহমতুল্লিল আলামিন, আপনাকে দেখার জন্য আমি দেওয়ানা ছিলাম। আমি জানছিলাম, আগের কোন নবীর মুখে শুনছিলাম আপনি মক্কায় আসবেন, হিজরত করে মদিনায় চলে যাবেন, যাওয়ার পথে গুহায় বিশ্রাম নেবেন। এই জন্য ওই দিন থেকে গুহায় বাসা বাঁধছি, আপনাকে একটা নজর দেখার জন্য। আল্লাহু আকবার। ওগো নবীজি, আপনার আবু বকর এত চালাক, আমার সব কয়টা গর্তের মুখ বন্ধ করে দিছে। একটা গর্তের মুখ বন্ধ করার কাপড় নাই, এখানে নিজের পাউডার দিয়ে এইভাবে চাপ দিয়ে রাখছে। আমি অনেক গুতা দিছি, পাউডার সরারে আবু বকর সরা। নবীরে দেখতে দে, পাউডার সরায় না। যখন সে পাউডার সরায় না, তখন আমি নিরুপায় কামড়টা দিয়ে দিছি। আল্লাহু আকবার। আমাকে আপনি মাফ করে দেন। নবী কয়, আমাকে না দেখে থাকবা, কিন্তু কামড় কেন দিলা? কেন কামড় দিলা? সাপ ডাক দেখো, রাসূলকে কামড় দিতাম না, কিন্তু কামড় দিছি ওই আশায়, আমার কামড়ে আবু বকর যদি অসুস্থ হয়, আপনার মুখের থুতু লাগায় দিলে সাথে সাথে ভালো হয়ে যাবে। এই জন্য কামড় দিয়েছি। আল্লাহর হাবিব সাথে সাথে গাল মুবারক থেকে থুতু নিয়া
ওই কামড়ের জায়গার মধ্যে লাগায় দিছে, সাথে সাথে পানি হয়ে যায়। আল্লাহু আকবার। মনে বড় আশা ছিল যাব মদিনায়, কাফেলাতে কে যাও তুমি, কে যাও বেয়ে তরি ভাই, সঙ্গে নিয়ে যাইও মোরে খানে কৃপা করি, সঙ্গে যদি না লও মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশায়। আমার আশা আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহু আকবার। নবীর কাহিনী শুনবেন, নবীর কাহিনী শুনবেন। কারা কারা হাত বাড়ান, 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 বাড়ান। এই এই আপনি কই যান? হে ভাই সাহেব আপনি কই যান? বল যান না, বসেন। মাত্র ওয়াজটা শুরু হয়েছে, হেলা হেলা সালাম ফিরে আসছে, যায় না নামা মা হেলো জায়গা। কি সুন্দর লোকটি বই রয়েছে, একটা লোক লড়ে না। আমনে যাইতেছেন, এর হ্যাট পড়তো না, এরকম আরে আমার সাথী যাইতেছে, ওরা আমি একলা যাইতে পারতাম না, অন্ধকারের মধ্যে ভয় পাইয়াম। এই বিয়রটার মধ্যে এইটি ফালসুন কিনলে গিয়া সব ফাপের বাপি আমনে হইবেন, আমনে জেলে, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য খবরদার যায় না, আমরা একসাথে যাবো, কতক্ষণ ঠিক কিনা? হ্যাঁ, আমি তো আসছি 200 কিলোমিটার 150 কিলোমিটার দূর থেকে, কতক্ষণ ঠিক কিনা? আপনারা বাড়িতে আশপাশ থেকে আসছেন, আমি 150-200 কিলোমিটার দূর থেকে আসছি। প্রতিদিন আমার প্রোগ্রাম। আমি তো কালকে রাত্রে চলে আসছি, সকালে বইল সম্মেলন করছি, এরপরে এখন আবার এক জায়গায় বয়ান করে পরে এখানে আসছি, এরপরে আমার ঢাকা যাব। কালকে মাহফিল শেরপুর বাস স্ট্যান্ড, ঢাকা যায় ক্লাস করে আবার শেরপুর যেতে হবে, শেরপুর থেকে আইসা মুক্তাগাছা প্রোগ্রাম করে আবার রাত্রে ঢাকা রিটার্ন করতে হবে। এইভাবে প্রতিদিন প্রোগ্রাম আছে, প্রতিদিন প্রোগ্রাম আছে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে রোজাটা দেখার জন্য কলিজাটা কান্দে কার কার? হাতটা বাড়াও দেখি। যাইতে মন চায়? মন চায়? তাহলে কানতে হবে আল্লাহর দরবারে বেশি। প্রত্যেকটা মোনাজাতে কানবা আর বলবা, আল্লাহ দুনিয়ার স্বাদ আর কিছু নাই, কিচ্ছু দালান কোঠা বিল্ডিং কিচ্ছু চাই না, কিন্তু মদিনা দেখতাম চাই, তোমার নবীর রওজাটা দেখতাম চাই, রওজার পাশে সালাম দিতে চাই। দোয়াটা করতে রাজি আছেন ইনশাআল্লাহ?